বন্ধুরা LMC8.4 যারা ইউজ করতে চাইছেন বা যাদেরকে ইউজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে বা ফেলড হচ্ছে বা দেখা যাচ্ছে অনেক সময় অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর মানে ক্যামেরাটা ওপেন করার পরে কিন্তু অটোমেটিক ব্যাক করে দিচ্ছে বা কোনো রকমভাবে কিন্তু আপনারা ফটোকে ক্লিক করতে পারছেন না। তো আজকে ভিডিওটি তাদের জন্য, কেননা আজকে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটাও কিন্তু একটা LMC একটা কিন্তু অ্যাপ্লিকেশন LMCR18, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইউজ করে কিন্তু আপনারা LMC লুক নিতে পারেন এবং LMC থেকেই অ্যাপ্লিকেশনটাকে প্রোভাইড করা এবং LMC যে 8.4 যে ভার্সনটা রয়েছে সেটি কিন্তু এটাকে কনভার্ট করা, ঠিক আছে। দুটো অ্যাপ্লিকেশন কিন্তু একই সিস্টেম, বাট LMC8.4 যারা ইউজ করছেন তাদেরকে কিন্তু অটোব্যাক করে দিচ্ছে বা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারছেন না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোসগুলো কিন্তু আমি LMCR18 এই অ্যাপ্লিকেশন থেকে আমি এই ফটোসগুলোকে কিন্তু ক্লিক করেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে কিন্তু আপনারা সমস্ত রকমের ফটোসগুলো কিন্তু ক্লিক করতে পারেন ওয়ান ক্লিকের মাধ্যমে। কোনো রকম কোনো এডিট করতে হবে না, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আপনারা এটাও জানেন যে কোন কোন ডিভাইসে কিন্তু LMC8.4 বা LMCR18 এই অ্যাপ্লিকেশনগুলো সাপোর্টেড করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এটাকে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন যে কোন কোন ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটি ওয়ার্ক করবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে সেট আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা সেট আপ যে প্রসেসটা আছে সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল একটা সেট আপ প্রসেস, যেটা না করলে কিন্তু আপনি আপনার ফোন থেকে কোনো রকম ফটোসকে আপনি ক্লিক করতে পারবেন না। এরকম ধরনের ফটোসগুলো আপনি আপনার ফোন থেকে আপনি ক্লিক করতে পারবেন না ওয়ান ক্লিকের মাধ্যমে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশনে চেক আউট করলে আপনারা কিন্তু এই LMC8.418 এর কিন্তু ভার্সনের যে LMC এটা কিন্তু আপনারা ডিরেক্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি এখান থেকে যদি আপনাকে এই LMCটাকে এই সিম্পল LMC8.4 যদি ক্লিক করি তাহলে আপনাকে দেখিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। তো জাস্ট এখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার ফোন আমি এটা ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে কিন্তু আমার এটাকে যখন আমি একটা ফটোস ক্লিক করবো, ফটোস ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আমার এটা ব্যাকে চলে দিচ্ছে। আর LMC8.4+18 এইটা কিন্তু আপনি যদি ইনস্টল দেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তো এর সেটআপ যে প্রসেস আছে, আপনি জাস্ট ক্যামেরাটাকে ওপেন করে নিয়ে মানে ডাউনলোড করার পরে যে আপনি কাজ করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে ওয়ার্ক করবে না বা কোনো রকম ফটোস আপনার এডিটিং হবে না, ঠিক আছে। তো এখানে সিম্পল আপনাকে ক্লিক করতে হবে, সিম্পল আপনাকে কী করতে হবে, এটাকে স্লাইড করে নিচে নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে মোড সেটিং বলে একটা অপশন রয়েছে, মোড সেটিংয়ে আপনি ক্লিক করে দেন। দেন মোড সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন কনফিগার সেটিংয়ে আপনি ক্লিক করে দেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ সেটিংয়ে ক্লিক করে দেন। সেভ সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, বাট আমি আমার এখানে নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পর এখানে ইয়েস করে নিলাম। দেন ইয়েস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেটা পুরোপুরিভাবে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে এখানে কনফিগারগুলো অ্যাড করতে হবে। এবার সেই কনফিগারগুলো আমি পাবো কোথায়? তো কনফিগারগুলো নিতে গেলে আপনাকে ডিসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো কনফিগার কিন্তু আপনার অ্যাড করা রয়েছে। তো আপনারা ওই লিঙ্ক থেকে ওটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো একটা কথা কিন্তু আপনার ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ওই কনফিগারগুলো ডাউনলোড করতে গেলে আপনাকে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন। তো তার জন্য আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এখানে ডবল ট্যাপ দেন, ডবল ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসান XML, ঠিক আছে। এখানে কিন্তু আমি নামটা অ্যাড করলাম, আর এইগুলো হচ্ছে আমার কনফিগার, যে কনফিগারগুলো আমি ইউজ করেছি, ঠিক আছে। এবার এই কনফিগারগুলো এখানে অ্যাড করবেন কী করে সেটা কিন্তু অনেকেই হয়তো জানে, অনেকেই হয়তো জানে না, সেটা আমি আপনাকে এবার দেখিয়ে দিই, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে এটাকে ব্যাকে দিলাম। তো ব্যাকে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তো আপনি আপনার ফোন থেকে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করে নেবেন, ঠিক আছে। ফাইল অ্যাপ ওপেন করে নেবেন। দেন ফাইল ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট আপনার যদি ওই অ্যাপটা কিন্তু যদি আপনার ডিভাইসে থেকে থাকে আপনি ডিভাইসে ক্লিক করে দেন, ঠিক আছে। ডিভাইসে ক্লিক করার পরে ডাউনলোডে চলে যান, ঠিক আছে। যেগুলো আপনি কনফিগারগুলো ডাউনলোড করবেন ওইগুলো কিন্তু আপনার ডাউনলোডই থেকে যাবে, ঠিক আছে। তো কনফিগারগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে একটা করে কনফিগার কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করে নেওয়ার পর এগুলো এবার কপি করে নেন। কপি করার পর এখান থেকে কিন্তু আপনি LMC8.4 এর মধ্যে চলে আসুন। চলে আসার পরে এগুলো কিন্তু আপনি এখানে কপি পেস্ট হেয়ার করে দেন, ঠিক আছে। তো পেস্ট করার পরে কিন্তু আপনার এখানে কিন্তু কনফিগারগুলো পুরোপুরিভাবে অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কনফিগারগুলো এখান থেকে আসানিভাবে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডবল ট্যাপ করতে হবে। ডবল ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনার যে কনফিগারগুলো চলে আসবে। আসার পরে এখানে কিন্তু কনফিগারগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে সমস্ত কনফিগার আপনারা ইউজ করে টুলসগুলো মানে ফিল্টার্সগুলো ইউজ করে দেখবেন যে কোনটি সবথেকে আপনার ফটো অনুযায়ী ম্যাচ হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোসগুলো কিন্তু আমি অ্যাপ্লিকেশন থেকে ক্লিক করেছি, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমেই কিন্তু আমার এই ফটোসগুলো অটোমেটিক্যালি এডিটিং হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ আর ভালো থাকবেন। খোদা হাফিজ।